যুগে যুগে রাহমাতাল লিল আলামিনের সুমহান মর্যাদার উপর আক্রমণ করার চেষ্টা করেছে। যুগে যুগে শাতিমে রাসূল, গুস্তাখে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর, সম্মানের উপর, আকাশচুম্বী মর্যাদার উপর আঘাত করার এবং কালিমা লেপন করার চেষ্টা করেছে। যুগে যুগে কাফ বিন আশরাফ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেন, তখন তার 20 দাঁত ভেঙে দিলেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জমিন থেকে বিতাড়িত করে আশিক রাসূলের পরিচয় দিয়েছিলেন। যখন খালিদ আল হুযাইলি হাবিবুল্লাহকে হত্যা করার পরিকল্পনা সাজায়, তখন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিতে দুর্বল, সব দিক দিয়ে দুর্বল হওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজতের জন্য মক্কা থেকে মিনায় গেলেন। ওই নরাদন, নরপিশাচ, জগতের সর্বনিকৃষ্ট সন্তান খালিদ আল হুযাইলিকে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জমিন থেকে বিতাড়িত করে দিলেন। যুগের পর যুগ পরিবর্তন হয়েছেন। আবার যখন কাফের মুশরিকদের আগমন ঘটল, যখন মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হানি করার জন্য আবু রাফি হয়ে আসছিল, তখন আমরা মদিনার গলাপ ধরে, বাইতুল্লাহর গলাপ ধরে তাদেরকে হত্যা করে দিয়েছি। বাস্তবে জেনে রাখা দরকার, ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন করে, তখন হাবিবুল্লাহর ইজ্জতের উপর আক্রমণ করার জন্য যখন রঙ্গিলা বই প্রকাশ করা হয়, ওই রঙ্গিলা রাসূল বই প্রকাশক যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করেন, বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদার উপর আঘাত করেন, তখন সাধারণ কৃষক, সাধারণ কাটুরিয়ান, সাধারণ একজন মজদুর, ওই মজদুর মুহাম্মদ ইলমুদ্দিন নামক ওই ব্যক্তি ওই প্রকাশককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দিয়েছে। যুগে যুগে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করা হয়েছে, তখন শাতিমদের প্রাপ্য আশিক রাসূলরা বুঝিয়ে দিয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের জন্য, আমরা লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে 92% মুসলমান থাকা সত্ত্বেও, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে 16 কোটির ঊর্ধ্বে মুসলমান থাকা সত্ত্বেও, এই মুহূর্তে পুরো পৃথিবীতে 200 কোটির ঊর্ধ্বে মুসলমান থাকা সত্ত্বেও, এই ভূখণ্ড থেকেও হাবিবুল্লাহর ইজ্জতের উপর আঘাত করা হয়, আল্লাহর হাবিবের মহান চরিত্রের উপর কালিমা লেপন করা হয়, যেই চরিত্রের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হিসেবে পাঠিয়েছেন, সেই হাবিবুল্লাহ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান ইজ্জতের উপর যখন আঘাত করা হয়, আমরা মুসলমান নামধারী মসজিদে আসি, মিনবরে কথা বলি, আমরা টুপি দিই, সুন্নতি দাড়ি রেখেছি, নিজের বিবিকে পর্দা অনুযায়ী চালাই, কিন্তু নরদন, নরপিশাচের বিরুদ্ধে রাজপথে নেমে আওয়াজ তোলার শক্তি আমাদের এই 16 কোটি এবং পুরো 200 কোটি মুসলমানদের ভিতরে নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, অল্প কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডে এক নরদন, এক নরপিশাচ, রাকাল রাহ নামক এক ব্যক্তি এবং তার সাথে মিলেন সোহেল হাসান গালিব, এক কুলাঙ্গার, যাদের জন্মের মধ্যে কোনো চিক নেই, সেরকম কিছু নরপিশাচ রাষ্ট্রের ঊর্ধ্বতন জায়গায় বসেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে গালি দেয়, আল্লাহর হাবিবকে
কথা বলেন, অনেক কটূক্তি করে কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান মর্যাদার উপর কালিমা রোপণ করার চেষ্টা করে, তখন এদেশের রাজনীতিবিদদের কোনো কথা নাই, তখন এদেশের ইসলামী মাইন্ডের কোনো মানুষের রাজপথে নামে নাই। আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র তৌহিদি জনতাই একমাত্র মাঠে নেমেছে এর সমুচিত জবাব দেওয়ার জন্য রাষ্ট্রকে বাধ্যতামূলক করেছে। তাই আজকে এদেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান, শত শত ইসলামী রাজনৈতিক দলের নেতা রয়েছেন, এটা থাকা সত্ত্বেও আজও পর্যন্ত এখনো পর্যন্ত কোন ইসলামী এবং কোন বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয় নাই রাকাল রাহাকে অতি সত্বর বন্দী করে শাস্তির আওতায় আনতে হবে, এরকম একটা বিবৃতি কোন ইসলামী দল এবং বামপন্থী দল আজ পর্যন্ত দিতে পারে নাই। আমরা ইসলামী দল এবং বামপন্থীদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তোমরা এদেশে রাজনীতি করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে নিয়ে। এদেশে তোমরা রাজনীতি করে তৌহিদি জনতার উপর নির্ভর করেন। তৌহিদি জনতা যদি তোমাদেরকে প্রত্যাখ্যান করে, এদেশে কোনো নেতা হওয়ার সুযোগ হবে না। যদি মহান নেতার উপরে ইজ্জতের উপর আঘাত আসে, সেই সময় মুসলমানরা কিভাবে সহ্য করবে? সাধারণ তোমাদের নেতার উপরে যদি কেউ বিশুদ্ধার করে, তাকে কয়েকবার ক্ষমা সেতে হয় টকশুতে এসে, এবং তাকে কারাগারে রুদ্ধ করা হয়। তোমাদের মজিবের বিরুদ্ধে বললে, তোমাদের নেতাদের বিরুদ্ধে বললে, তোমাদের নেত্রীর বিরুদ্ধে বললে, হাজারো নেতা কর্মীদেরকে, হাজারো মানুষদেরকে তোমরা কারাবন্দী করতে পারো, তাদের উপর নির্যাতন করতে পারো। তাইলে বাবু, তোমার নেতার উপর যদি সাধারণ আক্রমণের দ্বারা যদি তোমার গায়ে জ্বলে, তাদেরকে কারারুদ্ধ করতে পারো। হাবিবুল্লাহ, যার মর্যাদা আকাশচুম্বী, যার জন্য জমিন আসমান সৃষ্টি, যার জন্য আমাদের জীবন উৎসর্গ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন কটূক্তি করা হয়, তোমাদের কোন রাজনৈতিক নেতা কথা বলে না। তাইলে আগামী দিনে কোন রাজনৈতিক দলকে রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করছে, তাদের শাস্তির পক্ষে যারা ছিল না, তাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করে দিবে ইনশাআল্লাহ।